আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের অত্যন্ত প্রিয় কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা আল্লাহর আইন এবং সৎলোকের শাসনের ভিত্তিতে একটি পরিশুদ্ধ সমাজ কায়েমের জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন। বিগত 54 বছরে এদেশের প্রতিটি নাগরিকের কাছে আমরা এই আহ্বানই পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের জীবনের সমস্যার সমাধান হবে না, সমস্যা আরো বাড়বে, মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠবে, সমাজে বেইনসাফি বাড়বে, অন্যায় বাড়বে, সুদ বাড়বে, ঘুষ বাড়বে, যাতনা বাড়বে। আমাদের কথা 100-তে 100 ফলেছে। আজকে বাংলাদেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় ঢুকে গেছে। আজকে টিনেজ বাচ্চা থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যে অন্যায় প্রবণতা, যে ধরনের খুন খারাপি, অশ্লীলতা, বেহায়াপনা, কিশোর গ্যাং, সন্ত্রাস, নৈরাজ্য, জনজীবনের নিরাপত্তা বলতে কিছুই ছিল না বিগত দিনগুলোতে। যদিও গত 7-8 মাস থেকে দেশের রাষ্ট্রীয় নেতৃত্বে চেঞ্জ আসার পর আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি, কিন্তু এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে মানুষের চিন্তা চেতনা বিকৃতি ঘটেছে, পাপাচার, দুরাচার, অন্যায়, এগুলো মানুষের মজ্জাগত বিষয় হয়ে গিয়েছে। জোর যার মূল্য তার, যে যারে পারে মারবে, খাবে, দখল করবে। সাধারণ মানুষের, গরিবের যেন এই সমাজে কোনো অধিকার নাই। সব অধিকার বড় লোকের, সব অধিকার টাকাওয়ালার। এই যে সমাজে একটা বৈষম্য, বিশৃঙ্খলা, এইটা দূর করার জন্য আল্লাহর আইন জমিনে কায়েম করতে হবে এবং ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, তাকওয়াবান মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এই দাবিকে সামনে রেখে আজকে থেকে 25 তারিখ পর্যন্ত 15 দিন ব্যাপী জামায়াত ইসলামী ঢাকা শহর থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের কাছে, প্রত্যেকটা রিক্সা ড্রাইভারের কাছে, প্রত্যেকটা ঠেলা ড্রাইভার ভাইয়ের কাছে, প্রত্যেকটা কৃষক, শ্রমিক, মোটে মাঝি, সব শ্রেণী পেশার মানুষের কাছে আমরা যাব। আমরা তাদেরকে আল্লাহর আইনের প্রয়োজনীয়তা বোঝাবো, ভালো মানুষের নেতৃত্ব কেন দরকার এটা আমরা বোঝাবো, আমরা দাওয়াত দিব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ কোরআনে যেটা বলেছেন, সবচাইতে উত্তম কথা হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা। আমার নাসানো কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, নিজে নেক আমল করে আর ঘোষণা করে আমি একজন মুসলমান। আজকে সময় এসেছে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা রাসূলকে বিশ্বাস করি, আমরা কিতাবে বিশ্বাস করি। আমরা একটি দুর্নীতি মুক্ত সমাজ চাই, আমরা একটি পাপাচার মুক্ত সমাজ চাই, আমরা একটি ঘুষ মুক্ত সমাজ চাই। এটা কায়েম করার জন্য জামায়াত ইসলামী যে সংগ্রাম করছে, এই আন্দোলনের সাথে, সংগ্রামের সাথে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে বাংলাদেশকে নিয়ে আর ষড়যন্ত্র কাজে আসবে না। বিদেশি ষড়যন্ত্র, দেশি ষড়যন্ত্র, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজদের যে দৌরাত্ম্য, এইটা বাংলাদেশ থেকে লোপ পাবে যদি আমরা ভালো মানুষেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই এবং ভালো মানুষের নেতৃত্বে যদি সমাজ কায়েম হয়। শুধু দুর্নীতির টাকা যদি গরিবের মধ্যে বন্টন হয়, বাংলাদেশে একজন গরিব থাকবে না। গত সরকারের আমলে বা তারও আগে থেকে যারা সরকার দেশ শাসনে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত যারা দেশ শাসন করেছে, 3টা সরকার, এদের নেতারা, কর্মীরা যে পরিমাণ টাকা জনগণের পকেটের টাকা বিদেশে পাচার করেছে,
নিজেরা গাড়ি বাড়ির মালিক হয়েছে। এই টাকা ফেরত এনে যদি আমাদের দেশে গরিবের মধ্যে বন্টন করা হয়, একটা গরিবও দেশে থাকবে না। আজকে ওইরকম একটা শক্তিশালী সরকার বাংলাদেশে লাগবে, যারা নিজেরা দুর্নীতি করে না আর অন্যদেরকেও দুর্নীতির সুযোগ না দিয়ে বৈধভাবে ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিবে, কাজ কামের সুযোগ করে দিবে। সমাজে এমন একটা পরিবেশ তৈরি হবে যে মানুষ স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে, স্বাধীনভাবে চাকরি করতে পারবে, স্বাধীনভাবে আয় রোজগার করে সে তার ব্যয় নির্বাহ করতে পারবে। আমি আমাদের এই পক্ষ সফল হোক, সার্থক হোক। গোটা ঢাকা মহানগরীর প্রত্যেকটা ঘরে ঘরে, দোকানে দোকানে আমরা যাব এবং সারা বাংলাদেশে আমরা যাব ইনশাআল্লাহ। এই পক্ষের মাধ্যমে জামাত ইসলামী বাংলাদেশের 1 নাম্বার জনসমর্থিত সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মোবারক কাজের, আল্লাহর নবীর সুন্নাহ দাওয়াত ইলাল্লাহর কাজের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।